তেঁতুলের দানাগুলো দেখে ছোটবেলার একটা খেলার কথা মনে পড়ে গেল। কত তেঁতুলের দানা বেরিয়েছে দেখো না, যত না তেঁতুল তার থেকে বেশি দানাই বেরিয়েছে। তো আমরা ছোটবেলায় এই তেঁতুলের দানাগুলোকে নিয়ে ঠিক এইভাবে ছড়াতাম আর এইভাবে দাগ কেটে তারপরে দুটোকে মিলিয়ে দিতাম। আর যদি দুটো ঠেকে গেল তাহলে আমার, আর যদি ঠেকাতে গিয়ে একটা নড়ে যায় পাশেরটা তাহলে হেরে যাবে। তো এরকমভাবে অনেক খেলেছি, এবং এটা যেমন তেঁতুলের দানা দিয়ে আমি খেলছি সেরকম কুলের দানা দিয়েও খেলা যায়। যেমন দেখতেই পেলে আমি খেলতে গেলাম অথচ আমি হেরে গেলাম, কারণ আমার পাশের যে তেঁতুলের দানাটা ছিল সেটা নড়ে গেল। তো পাশের তেঁতুলের দানাটা নড়লে হবে না। তোমরা কি আমার মতন এই খেলাটা খেলেছো? কমেন্টে অবশ্যই জানিও। সকলকে গুড মর্নিং জানিয়ে আবারও আজকের ব্লগটা শুরু করলাম। সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, এবং আমিও ভালো আছি। তবে যা গরম পড়েছে কি আর বলবো, এই গরমে কি আর ভালো থাকা যায়? আজকে একটু ফর্সা হওয়ার জন্য মুখের মধ্যে আলকাতরা মেখে নিলাম। অনেকদিন কিছু রূপচর্চা করা হয়নি, ভাবলাম একটু রূপচর্চাই করা যাক। তবে বাড়িতে যে একটুখানি প্যাক কিছু বানিয়ে নেব সেই আর টাইম আর হতে হয় আর কোথায়। তো যাই হোক, এখন আমি চারকোল প্যাক লাগিয়েছি একটুখানি মুখের যে স্কিনটাকে একটু ক্লিন করার জন্য। আর আমার ব্ল্যাক হেডস প্রচুর হয় নাকে, তো সেটার জন্যই লাগানো। তবে আমি একা লাগাইনি, আমার বর মশাইকেও লাগিয়ে দিয়েছি, যাতে ওকেও একটুখানি পরিষ্কার ঝকঝকে লাগে আর কি। তবে এটা শুকিয়ে গেছে এখন, আমার এতটাই টান লাগছে, আর আমার এটার মধ্যে পুরো ব্ল্যাক হেডস ভর্তি হয়ে গেছে। আর স্কিনটা দেখতে পাচ্ছ কতটা চকচকে হয়ে গেল আমার, পুরো একদম কতটা গ্লো করছে। আর এই প্যাকটা সত্যিই খুব ভালো। আর লোম আছে তো আমার মুখে, তো এটা তুলতে গেলে মুখের মধ্যে প্রচুর লাগছে। তো যারা যারা চারকোল প্যাক লাগাও তারা অবশ্যই জানো নিশ্চয়ই মুখে লোম থাকলে কতটা কষ্ট হয় তোলার সময়। তবে নিজেকে একটু সুন্দর করার জন্য এইটুকু কষ্ট তো সহ্য করাই যাবে। আর আজকে আমরা ভূত সেজেছি, আমার ছেলে তো খুব মজা পেয়েছে। ওকে শাস্তি দিলে যেরকম চুলের ঝুলপি ধরে টানলে যতটা লাগে ঠিক ততটাই লাগলো। যাই হোক, ফাইনালি আমার মুখটা সব তোলা হলো, এখনো কিছু কিছু জায়গায় লেগে আছে। তো আমার ছেলে এখন বাবার মাস্কটাকে তুলবে বলছে, কিন্তু কোন দিক দিয়ে তুলবো বুঝে পাচ্ছে না, তুলতেই পারছে না কোন দিক দিয়ে তুলবে। হচ্ছে হচ্ছে কপালটা এখনো শোকায়নি, কপালটা উঠবে না। হ্যাঁ, বালিশে মুছে দিল। ও কাকে দিয়েছো তুলতে? ও নাকি তুলতে পারবে, দেখি। কপালটা একটু মোটা হয়ে গেছে দেওয়াটা, তার জন্যে হচ্ছে না। তো আমার এক হাতে তুলতে একটু প্রবলেম হচ্ছিল, তো তার জন্য এখন ছেলেকে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি, বলেছে এনে তুই ক্যামেরা কর, আমি তুলছি, তোকে আর তুলতে হবে না। তুই তুলতে গিয়ে কী করবি তার নেই ঠিক। আর ওর বাবার স্কিনটা যেহেতু এতটাই পাতলা হয়ে গেছে, হয়তো তুলতে গিয়ে কোথায় লাগিয়ে দেবে তার নেই ঠিক। তো আমাকে বুঝে বুঝে আস্তে আস্তে তুলতে হবে। সারাদিনের কাজকর্ম করার পরে আর এনার্জি থাকে না যে এইগুলো লাগাবো বা করবো। তাও আজকে ভাবলাম না, করেই ফেলি। ছেলেদের তো আরও কষ্ট, আরও বেশি লাগে, যেহেতু দাড়ি থাকে না। তাও আমি দাড়ি বাঁচিয়ে বাঁচিয়ে মুখে লাগিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা, কত ব্ল্যাক হেডস বেরিয়েছে, দেখো এখানটা দেখা, কত ব্ল্যাক হেডস বেরিয়েছে, দেখেছো? সাদা সাদা হয়ে গেছে পুরো এটার মধ্যে। এটা এখনো ভেজা, শোকায়নি, এখানটা উঠলো না, ওই জন্য এখন ঠোঁটের নিচটা তুলবো। ঠোঁটের নিচে তো দাড়ি আছে, লাগবে একটু, আস্তে আস্তে তুলতে হবে। গোপের মধ্যে দাড়ির মধ্যে সব ঢুকে গেছে। আমি তো এখানটা বাদ দিয়েই করি বেসিক্যালি। তো আমার বড়েরও যা মুখটা যা হয়েছিল সেই হিসাবে অনেকটাই ক্লিন হয়ে গেছে। এই চারকোল মাস্কটা সত্যি খুব ভালো। কাকে ভিডিও করছে বাবা, কাপার মুখটা দেখা এবার, দেখ কি দারুণ হয়ে গেছে। ওগুলো কাঁচা আছে, শুকায়নি। আমার এখন একটু একটু লেগে আছে, সেটা আমার ছেলে তুলবে বলছে। এই যেখান থেকে তোলো, আমার এগুলো তখন কাঁচা ছিল বলে উঠছিল না। আউচ,
এই জায়গাগুলো লোম আছে তো ওই জন্য খুব লাগছে। ও ওই যে এই সাইডে। আছে ঝুলপি ধরে টেনে দেওয়ার মতন ব্যথা। অবস্থা দেখো, একদম ক্লিন হয়ে গেছে মুখটা আমার। এই সাইডে আছে। দুবেলা বসে বসে আর খেয়ে দিয়ে কাজ পাইনি, তাই সবাই মিলে আলকাতরা মেখে বসে আছি। হয়ে গেছে আর কিছু করার নেই। পয়সা পয়সা মসলা পয়সা পয়সা মসলা পয়সা পয়সা মসলা পয়সা পয়সা মসলা তারপর আরে আমার ছেলেই তো আমাকে দিল। ওরে বাবা রে, টেনে দিল। এটা বন্ধ রেখে করে না, এটা খুলে করে। এখন এই যে আমার পেটের ওপর উঠে বসে আছে। দেখো আমি কিরম ভাবে বসেছি। আমার পেটের উপর বসে আছে ভাবো। আর মুখটা রাখো, উঠে পেটের উপরে বসে আছে। মুখটা রাখো ভালো লাগছে না? কিরম লাগলো? চুলে এখানে এখনো লেগে আছে। আরে বাপরে বাপ, পেটে লাগছে রে। দাদা দোস্ত ক্যামেরা বন্ধ করে। যেখানটায় নোংরা দিচ্ছি ওখানটায় জ্বলছে লাইট। দেখো এখানটা দিলাম জ্বললো, এটা দিলাম জ্বললো, এখানে না হ্যাঁ আয় ঘুমাবি আয়। চলো চলো। আর কিছু বলেনি? আমার ক্যামেরার ওপরে এসে জিগবাজি খেয়ে নিল। নিচে পড়ে যাস না আস্তে। হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে হচ্ছে হচ্ছে। এ ও ইয়েস ইয়েস ইয়েস। আমার ছেলে যা এখন পাগলামি শুরু করেছে, যেন পড়ে না যায় বিছনা থেকে, এটাই যা দুষ্টুমি করতে করতে করছে। বাপরে বাপ এই করেছে। চলো এবার ঘুমোবে। তো বন্ধুরা আবার দেখাচ্ছি ইভিনিংয়ে। মা আর আমি আবারও তেঁতুল নিয়ে বসে পড়েছি পাকানোর জন্য। এই তেঁতুলগুলো এখন ছাড়িয়ে এখন এই গোল গোল করা হচ্ছে। এখন 7 কিলো তেঁতুল আজ 15 দিন ধরে কাটছি। যখন সময় হচ্ছে তখন কাটছি। কি করবো? নাড়ু পাকাচ্ছি, নাড়ু, তেঁতুলের নাড়ু। এখন 2-3 বছর হয়ে যাবে। এখন দেশি বাড়ি কিনলাম কেন? আগে তো আমার বাপের বাড়িতে গাছ ছিল, এখন তো বাপের বাড়িতে গাছও নেই। আর তারপরে মা বাবা নিয়ে গিয়ে খুঁজে দেবে। কলকাতাতে একটা বাড়ি থেকে কিনেছি, 100 টাকা করে কিলো দানালা তেঁতুল। 7 কিলো তেঁতুল। এর মধ্যে শুধু তেল মাখিয়েছো নাকি নুনও দিয়েছো? নুন আর তেল দিয়ে এইভাবে মাখিয়ে গোল গোল করে রাখলে অনেক বছর ভালো থাকে। তাই মা কাচের বয়ামের মধ্যে রেখে দিচ্ছে এইভাবে গোল গোল করে। কাচের বয়ামে থাকলে বহুত দিন যায়। মাটির হাঁড়ি তাই কাচের বয়াম, মাটির হাঁড়িতে গোল গোল করে রাখা যায়। এরকম গোল মনে হচ্ছে না লাড্ডুর মতন, একদম নাড়ুর মতন গালে টপ করে পুড়ে নি। ও আসো আসো, নাড়ু খাবে এসো, লাড্ডু খাবে এসো। আর ধরবে না তো গো, এখনো এতটা আছে। অন্য শিশিটাতে কম করে রেখে দেবো না, ওপরে একটা শিশি আছে ঠিক আছে। তো এইটা এখন বয়ামটা ভর্তি হয়ে গেছে। এখন মা আর একটা বয়াম আনতে আছে। পুরো আমার হাতটাই পুরো তেল তেল হয়ে গেল। এই দেখো এটা 4 বছর আগে লাগবে। এমনি এ করো। হ্যাঁ এমনি কালারটা কালো হয়ে গেছে কিন্তু খেতে একই রকম আছে। 4 বছর আগে মামা নিয়েছি।
হচ্ছে। সবাই নাড়ু পাকায়, আমরা তেঁতুল পাকাচ্ছি। আজকে প্রায় 2 কিলো তেঁতুল কেটেছি। মায়ের তো কোমর ধরে গেল পুরো তেঁতুল কাটতে কাটতে। সময় হয় না, কাটি না, আর কাটতেও ভালো লাগে না সব রোজ। রোদ্দুর খাবে তত ভালো, এতদিন তো রোদ্দুর খেলোই। এখানে আমসি করে নিয়েছে, কালকে আমসি হবে। এগুলো মা আমসি করবে, এটা কচি কচি আম কেটে রেখে দিয়েছে। আমসি আচার হেভি লাগে, আমসি আচারও খুব ভালো লাগে। ও সিরিয়াসলি। চলো আজকের মতন এই কাজটা করে নিই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন সকলকে জানাই গুড নাইট, টাটা। কীভাবে দেখতে দেখতে একটা সারাটা দিন কেটে গেল।